ইয়েস, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে দুইটা 7 সিটার তেলের গাড়ি দেখাবো মানিক অটোমোবাইল থেকে। একটা নিশান এক্সটেলের 7 সিটার আর একটা হচ্ছে টয়োটা রাশ। দুই কোম্পানি রাখছি, যাদের টয়োটা ভাল লাগে টয়োটা রাশ, যাদের নিশান ভাল লাগে তাদের নিশান এক্সটেল। দুইটাই তেলের গাড়ি, দুইটাই 7 সিট। কিন্তু মূল আলোচনা শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে সতর্ক করতে চাই। আমি কালকে বাসায় ফেরার সময় আমার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটছে, এটা কিছুদিন আগে ফেসবুকেও দেখলাম ভাইরাল, এখন দেখতেছি এটা পুরা ভাইরাস ছড়াই গেছে বাংলাদেশে। মানে যারা নতুন নোয়া অথবা স্কোয়ার গাড়ি কিনতেছে, নতুন যারা এর আগে গাড়ি ব্যবহার করে নাই, এই ইউজাররা হচ্ছে একদম নতুন ফার্স্ট টাইম গাড়ি কিনছে, জানে না অনেক কিছু, আর এই ভুলটা করতেছে। আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে, যেহেতু ম্যাক্সিমাম গাড়ির ইউজাররা ভিডিওগুলা দেখেন, তো একটু সতর্ক করে দেয়। তারপরে 7 সিটের এক্সট্রেল এবং 7 সিটের একটা টয়োটা রাশ সুপার ফ্রেশ কন্ডিশনের দুইটা গাড়ি নিয়ে আসছি, মানিক ভাইয়ের এবং আমি মিলে দেখাবো। তার আগে কমেন্টস করেন ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা, অথবা আমাদের কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। এখানে একটা নোয়া গাড়ি রাখছি আমি সেই জিনিসটা বোঝানোর জন্য যে আসলে প্রবলেমটা কি হয়। তো যারা নতুন গাড়ি কিনছেন, নতুন ইউজ করতেছেন, তাদের জন্য একটা সতর্ক বার্তা। যদি আজকের এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে আপনি হয়তো বেঁচে যাবেন, নাইলে আপনিও হয়তো ধরা খাবেন, কারণ আমি দেখছি অনেকেই ধরা খাচ্ছে। দেখেন এই যে নোয়া গাড়িটা, এই নোয়া গাড়ির পিছনের যে এই অংশটুকু একটু কাছ থেকে দেখায়, এই যে পিছনের এই অংশটুকু আপনার একটা ছিনতাইকারীর ছিনতাই করতে সময় লাগে 1 সেকেন্ড। এই যে দেখেন, মানে এই যে এরা এই কাজগুলা করে, দেখছেন এই যে কাঠটা যেন ছুটাই নিয়ে আসছে আমার সামনে, আপনার সামনে আমি ধরছি, দইরা পরে ছবি উঠে রাখছি। দেখছেন এই যে এদের কাজই হচ্ছে নতুন নতুন গাড়িগুলা থেকে রাস্তায় যখন জ্যামে পড়ে গাড়ি, এদিকে দেখেন, আপনারা আবার ভাইবেন না যে আমি ওই কাজ করি, এইভাবে একটা টান দেয়। কয় সেকেন্ড লাগছে? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের মধ্যে আপনার এটা খুইলা ও নিয়ে দৌড় দেয়। ঠিক আছে, দেখেন এত সুন্দর জিনিসটা, এত দামি জিনিসটা, আপনার শখের গাড়ি, আপনার ভুলের জন্য এমন টান দিয়া ওদিকে উল্টা দিকে দূর, আপনি ওদিকে আর হে ওদিকে। এটা কেন টান দিয়ে আমি নিতে পারলাম না? কাছে আসেন, এই দেখেন ভিতরে আপনার তার দিয়ে বাঁধা আছে। এই তার দিয়ে বাঁধতে আপনার কয় টাকা লাগে মানিক ভাই? বেশি না, 20 টাকা, 50 টাকা, নাহলে 100 টাকা, নাহলে 500 টাকা। এটা লাগাইতে কত টাকা লাগবে যদি এটা নিয়ে যায়? এটা 5000 টাকা। 5000 টাকা। তাহলে আপনি 50 টাকা বা 100 টাকা দিয়ে যদি 5000 টাকা সেভ করতে পারেন, আর এটা যদি আপনার নিয়েই যায়, আপনি তো আরেকজনের আত্মা অন্যান্য লাগাই দেন, আপনারটাকে আর আপনাদের মধ্যে থাকলো না। না, দেখেন এই জিনিসটা ভাই এখনো জানা জরুরি, কারণ নাইলে যে কারো গাড়ি থেকে হঠাৎ করে চোর কিন্তু এই জিনিসটা নিয়ে যেতে পারে। দেখেন এই যে আগের গাড়িগুলা কত সুন্দর, খোলার কিছু নাই, খোলার কিছু নাই। এই লেটেস্ট মডেলের গাড়িগুলার মধ্যে এই ঝামেলা, যেমন আমার গাড়ি কয়েকদিন আগে হাঁসের পাও নিয়ে গেছে। হ্যাঁ, হাঁসের পাও নিয়ে, কি কয় এটা? হাঁসের পাও। এই যে এটা, এদিকে আসেন, এই যে এখানে একটা রাবার থাকে, এই যে একটা রাবার, এইটা আপনার এই যে এরকম টান দিলে এটা খুলে যায়, দেখছেন? এদিকে আসলে লক করা না থাকলে এই যে দেখেন টান দিলে 1 সেকেন্ডের মধ্যে, এগুলো আবার ওদেরকে শিখানো হয়ে যায়, এজন্য সব দেখাইতেও চাই না। চোরের ঘরের চোরের আইডিয়া আবার শিখে, এজন্য রিপিট দিয়ে রাখবেন। যেমন এইটার দেখেন এই যে পুরোটা খোলা আছে, এই জায়গায় রিপিট লাগানো, আবার এই জায়গায় রিপিট লাগানো। লাস্টে আসেন, এই যে এখানে একটা রিপিট লাগানো আছে, ওদিক থেকে খুললেও এদিকে আটকা যাবে, অথবা ওদিকে তারের মধ্যে আটকা যাবে। সো চোর কিন্তু দূর থেকে আগে দেখে কোনটার মধ্যে রিপিট লাগানো আছে, তাহলে আপনার দূরের থেকে তখন থেকে রিপিট লাগানো, ওটার ধারে কাছেও যায় না। আরেকটা কাজ করতে পারেন, চোর আমি বুদ্ধি দিই, অনেকে আছে নিজের শখের গাড়ি ফুডা করতে চায় না, তারা কি করবেন, এই রিপিটটা আছে না, এই রিপিটটার যে ঘোড়াটা আছে না, এটার আগে প্লাস দিয়ে কাটবেন। তার মানে কপালে যে টিপ পরে, এরকম টিপের মতো এই জিনিসটা যখন পাতলা হয়ে যাবে, তখন একটু আঠা দিয়ে খালি এনে লাগাই রাখেন 3-4টা, তাহলে ফুডা করা লাগলো না। কিন্তু চোর দূরের থেকে দেখলে মনে করবে রিপিট লাগানো আছে, তখন আর কাছে যাবেন না। ওকে ভাই, চলেন আমরা আজকে দুইটা 7 সিটার গাড়ি দেখাবো। গাড়ি কিনেন আর না কিনেন, এই যে জিনিসটা শুরুতে দেখাইলাম, এই জিনিসটা সকলকে জানানোর জন্য হইলো ভিডিওটা শেয়ার দেন। আপনার গাড়ি নাই, আপনি ভিডিওটা দেখতেছেন, একটা শেয়ার দিয়ে দেন। আপনার একটা শেয়ারের জন্য যদি একটা ভাই বাইচা যায়, এই যে একটা ভালো কাজ করলেন, এটার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। মানিক ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর এই প্রথমবার আপনারা মানিক অটোমোবাইল এবং হাসান ব্লগস ফেসবুক দুইটা পেজ থেকে এই লাইভটা দেখতেছেন। জি ইনশাআল্লাহ। ঠিকানা বলেন আপনাদের। জি আমাদের ঠিকানা হলো 222 তেজগাঁও লিংক রোড, শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচার আর ফুড গাড়ি শোরুমের গলিতে ঢুকলেই পাবেন মানিক অটোমোবাইল। জি আজকে দুইটা 7 সিটার গাড়ি দেখাবো, একটা টয়োটা আর একটা নিশানের। দুইটাই খুব রাস্তার রাজা এবং কি সেরা গাড়ি। আচ্ছা, দুইটাই তেলের গাড়ি? দুইটাই তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি। এই এক্সটেলটা হলো 2014 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। ভাই প্রিমিয়াম গাড়ির থেকেও কম দামে গাড়িগুলো পাওয়া যায়? জি কম দামে গাড়ি পাওয়া যাবে প্রিমিয়াম থেকেও। পাল কালারের গাড়ি, গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি এবং কি সবকিছু জেনুইন আছে ভাই। এক ভাই লেখছে চোরকে শিখাই দিলেন, এখন আমি আপনার করে কেমনে এটা শিখামু বলেন? শিখাইতে গেলে তো 1-2 জন শিখবেই, তবে আমার যতটুকু মনে হয় ওই চোরদের স্মার্টফোন নাই, আর ওরা হয়তো এই ভিডিও দেখতেছে না। যাই হোক, তবে টয়োটা কোম্পানির বা অন্যান্য বড় বড় কোম্পানির, জাপানি কোম্পানিগুলার এটা মাথায় রাখা উচিত যে বাংলাদেশের কিছু পোলাপান আড়া খায়,
জি 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 ওই আদা খাওয়াই না লোকেরাই তো এই কাজ করে, কি কর মানিক ভাই? জি জি এগুলা কিন্তু আসলে কি বলবো, না শিখাইলেও সমস্যা, আবার দেখাইতে গেলেও যাই না যায় মানুষ। দেখা গেল তো আপনারা সতর্ক থাকবেন, কারণ ভাই শখের গাড়ি, এই যে কালকে দেখলাম এই জিনিসটা ছুটাই নিয়ে গেছে, কি বিশ্রী দেখা যাইতেছে। জি। আর এই ভাই এটা ছুটাই নিয়ে যাওয়ার পরে কি করছে জানেন, ইউটার্ন নিয়ে আবার ঘুরা চলে যাইতেছে কোথায়, ওই যে স্কাউটে স্কাউটে, আমরা কিনার ধোলাই জন্য। খাল, হ্যাঁ। মানে এই মাত্র চোখের সামনে নিয়ে গেল, আবার এখন এটা কিনতে যাইতেছে। জি। যাই হোক, এক্সটাইলের মডেল হচ্ছে আপনার 14 মডেল 2019 এর রেজিস্ট্রেশন। 14 মডেল, 19 রেজিস্ট্রেশন, প্রজেকশন লাইট আছে, বডিতে সেন্সর আছে, এবং কালারটা হচ্ছে হোয়াইট পাল। পাল আর কালার। পালটা কেমন পাল আমি একটু দেখাই দিই, যে লাইটটা ধরাই দিছি দেখেন, জুম দিলে কিন্তু এখানে আপনার চুমকির দানা দানা দেখা যায়। এই কালারটাই কিন্তু বেশি ভালো লাগে, জি। সাদা কিন্তু দূর থেকে মনে হয়, কিন্তু কাছে যখন আসবেন তখন দেখবেন মুক্তার দানা, জি। হোয়াইট পাল। এটার চাকার কন্ডিশন দেখাইলে অবাক হবেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি, বাট চাকাগুলা কিন্তু আপনি দেখেন একদম নতুনের মতো আছে। নতুনের মতো, জি। আর মানিক ভাইয়ের কাছে কিন্তু আরো অনেক গাড়ি আছে, আপনারা এগুলা ফোন দিয়ে জানবেন কি কি আছে। আমরা আজকে দুইটা দেখাচ্ছি, বাইরে যাব না। এইচএনএস এর ইম্পোর্ট করা গাড়ি, জি এছাড়া আবার জাপানে এসিডি কোম্পানি লিমিটেড, মানে দুই কোম্পানির, একজন বেচছে একজন কিনছে, বাংলাদেশের একজন ইম্পোর্ট করছে, জাপানের একজন এক্সপোর্ট করছে। Export সো নামি দামি দুইটা কোম্পানির গাড়ি, দুই দেশের। এবং এই গাড়িটা কিন্তু আপনার, ব্যাকডালা পাওয়ার। ও এটা পাওয়ার, হ্যাঁ। আল্লাহ রে আমি তো টান দিয়ে বলেছি। আচ্ছা, অসুবিধা এটা হচ্ছে আপনার 7 সিটার এবং আপনার ব্যাকটাং পাওয়ার সহ লেদার সিটের গাড়ি। এই দেখেন পিছনের সিট গুলাও কিন্তু আপনার বড় বড় মানুষ বসতে পারবে, জি, জি। এবং এই 7 সিটার গাড়ির সিট গুলাও কিন্তু লেদারের, একদম ফ্রেশ একটা গাড়ি। ফ্রেশ গাড়ি। লাইট আর গ্লাস কি অরিজিনাল আছে মানিক ভাই? ব্যাকডালা অটো আছে দেখেন। আচ্ছা, এই যে ব্যাগডালা অটো। জি সো আমরা এক্সটেল গাড়িটার দাম বলার পরে আপনাদেরকে টয়োটা রাশটা দেখাবো। দুইটা গাড়ি সুন্দর, এই গাড়িটা তো আরো বেশি সুন্দর লাগে পিছন থেকে যখন আমি ক্যামেরা ধরবো। জি এই জায়গা থেকে দেখেন 7 সিটার ডুয়েল এসিও আছে কিন্তু মাথার উপরে। ডুয়েল। বড় ফ্যামিলি যাদের, ফ্যামিলি মেম্বার বেশি যাদের, বা বন্ধু বান্ধব যাদের বেশি, যারা মাঝে মধ্যেই কক্সবাজারে যান ঘুরতে, তাদের কিন্তু 7 সিটারের বিকল্প নাই। জি। নাইলে এক বন্ধুরে নিবেন, আরেক বন্ধু মন খারাপ করবো। জি মানিক ভাই এটাতে 4 হুইল ড্রাইভ আছে? হ্যাঁ, আচ্ছা, 4 হুইল ড্রাইভ আছে। দেখেন 4 wheel drive আছে। এই গাড়িতে 4 হুইল ড্রাইভ আছে। আর যখন পাহাড়ি এলাকায় ঘুরতে যাবেন, বৃষ্টির কাদার মধ্যে যদি চাক্কা আটকে যায়, তাহলে 4 হুইল ড্রাইভ ছাড়া গতি নাই। গতি নাই। এবং এটাতে সিট হিটার অপশনও আছে, জি। বুঝছেন? ওকে, তাহলে দুইটা গাড়ি 7 সিট, দুইটা গাড়ি তেলের গাড়ি। দুইটাই তেলের গাড়ি। এক্সটেলটার প্রাইস কত মানিক ভাই? এক্সটেলের প্রাইস আছে হলো 27,50,000 টাকা। 27,50,000। এটা তেলের গাড়ি, 14 মডেল, এবং 360 ক্যামেরাও আছে। জি। এই দেখেন এটার মধ্যে কিন্তু 360 ক্যামেরা আছে। আমরা ভিডিওতে অনেক সময় দুই একটা অপশন মিস করে ফেলি, ভুলে যাই। যেমন এটাতে ইমার্জেন্সি ব্রেকও আছে, এটাতে ড্যাশ ক্যামেরাও আছে। জি। সো এই হচ্ছে আপনার 360 ক্যামেরা, লুকিং গ্লাসের নিচে যেটা আছে। জি জি সো সরাসরি আসেন, দেখেন, মনে হয় ভালো লাগবে। জি, ইনশাআল্লাহ। 27,50,000 টাকায় এক্সটেল 7 সিট তেলের গাড়ি। তেলের গাড়ি। এবার টয়োটা রাশ, টয়োটা রাশ। এখন দেখেন 19 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন। এটা ব্র্যান্ড নিউ আসছে, ব্র্যান্ড নিউ আসছে। 19 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন। জি। এবং এইটা কিন্তু আপনার জি। কালারটা হচ্ছে ব্রোঞ্জ নাকি ভাইয়া, জি, না জি। গ্রে? এটা কালারটা কি নাম? এটা হলো গ্রে কালার। গ্রে কালার। জি। এটা কিন্তু অনেক ফ্রেশ মনে হচ্ছে। হ্যাঁ, মানিক ভাই, ফ্রেশ গাড়িটা। 19 এর মডেল। জি। আর এই গাড়িটাও 7 সিট। জি। একটু ভিতরটা দেখাই, এটা ভিতরে ভিতরটা কিন্তু দেখান। আপনার অনেক সুন্দর। 31,000 মাইলেজ। 31,000 কিলোমিটার চলা, এবং এটার মধ্যে কিন্তু রাশের একটা ফুড স্টেপও আছে। জি আপনি দেখেন এই যে ভিতরে কিন্তু আপনার এই জায়গাটা সাদা। 19 এর মডেল গাড়ি, বাট আমার কাছে যেটা মনে হয় ফ্রেশ আছে, মোটামুটি ভালোই ফ্রেশ আছে। জি 19 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন, এটা ব্র্যান্ড নিউ আসছে। এবং আপনার এই যে সাইডের এই জায়গাগুলো সাদা, ড্যাশবোর্ডের এখানেও সাদা, সিলিং তো পুরাই বিস্কিট। হুম। হ্যাঁ, এবং আপনার পিছনে আসেন ডুয়েল এসি আছে। ডুয়েল এসি আছে। জি সিট গুলাও কিন্তু বেশ বড়, আপনি বৈশাও আরাম পাবেন। জি জি এই যে ডুয়েল এসি, তিন দিকে তিনটা এসি ভেন্ট, পিছনে আপনার একটা লাইটও আছে। লাস্টের সিট গুলা কত বড় দেখেন। আমার হিসাবে তো ভাই এটা 7 সিট না 8 সিট বলা দরকার, কারণ এখানে বসতে পারবে 3 জন, তিনজন, এখানে এখানে 3 বসতে পারবে 3 জন, সামনে 2 জন, 8 জন। আমার মনে হয় ড্রাইভার ছাড়া হিসাব। জি জি ওকে, তাহলে টয়োটা রাশ 19 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন, 19 এর registration। বডিতে সেন্সর এটাতেও আছে। জি। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই ভুল করে, রাশের মধ্যে এস মানে হচ্ছে হাই গ্রেড, মানে উপরের গ্রেড, জি। আর এলিয়ন প্রিমিয়তে জি হচ্ছে উপরে, উপরে। জি আর এই গাড়িগুলোতে আপনার জি হচ্ছে নিচে। নিচে। ঠিক আছে, সো এটা ভুল করেন না, এটা হচ্ছে হাই গ্রেড এস প্যাকেজের গাড়ি। এবং আমি একটু আগেও দেখাইছি, গাড়িটা কিন্তু অনেক সুন্দর। And এটা কিন্তু নামানার ইম্পোর্ট করা গাড়ি, জি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই, প্রত্যেকটা রিপিট এখনো দেখেন। খুবই ফ্রেশ। হ্যাঁ, দেখে শুনে নিতে পারবেন। তারপরেও আমাদের আসলে অনেক সময় চোখের দেখাতেও ভুল থাকে, চেষ্টা করি 100% সঠিক তথ্য দিয়ে তারপর আপনাদেরকে গাড়ির ইনফরমেশন গুলো দিতে। সিলিং কিন্তু অনেক ফ্রেশ আছে মানিক ভাই। জি এই গাড়িতে এয়ারব্যাগও আছে অনেকগুলা, হ্যাঁ, ইয়ারব্যাগ 8টা ইয়ারব্যাগ। 8টা এয়ারব্যাগের গাড়ি। জি। তাহলে 7 সিট টয়োটা রাশ তেলের গাড়ি। আবার এই সিট গুলার কি বাস করা যায়? হ্যাঁ, বাস করা যায়। হ্যাঁ, এগুলো মনে হয় আবার উঠানো যায় না? হ্যাঁ হ্যাঁ, এই যে ও। উঠানো যায় বাস করে। এইখানে দেখেন এই যে জায়গার দরকার হলে আপনি দেখেন এখন কতটুকু জায়গা চলে আসছে। এটা মনে হয় ফোল্ডিং করে তারপর বাস করা লাগে না? যাক, 7 সিট দুইটা তেলের গাড়ি দেখাইলাম, যার যেটা ভালো লাগে আপনারা নিবেন।
ফোল্ডিং করা চলে যায়। আসেন, এটা ফোল্ডিং করা যায়। হ্যাঁ, এবং এই গাড়ির রিমস গুলোও কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন মানিক ভাই, এটা ইঞ্জিন রুমটা একটু খোলেন। হ্যাঁ, টয়োটা রাশ যাদের 7 সিট দরকার পুশ স্টার্ট এবং পুশ স্টার্টার গাড়ি। হ্যাঁ, এটা কিন্তু আপনার স্টার্ট হবে পুশে, এই যে পুশ স্টার্ট। মাশাআল্লাহ, অনেক সুন্দর গাড়ি। তাহলে ইঞ্জিন রুমটা দেখানোর পরে দামটা বলতেছি, একটু ওয়েট করেন। এই গাড়িটার সিসি আবার 1500। এটা হচ্ছে সিসি 2000 এক্সটেল, বাট এই গাড়িটার সিসি 1500, আয়কর কম, আয়কর কম। বছরে মাত্র 25,000 টাকা আয়কর। জি জি। ইঞ্জিন রুমের পিছনে যে হিটপ্রুফ কভারটা আছে, দেখেন ক্যামেরাটা আমি একটু অনেক ওইদিকে fresh। নেই, এখন দেখেন এই যে একদম ইঞ্জিনের পিছনের কভার। এটা এই হচ্ছে মেইন চেসিস, কি বলে এটা, চেসিস তো ভিতরে। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয় গাড়ি ফ্রেশ আছে, ভালো ফ্রেশ, ফ্রেশ আছে। লাইট টাইট সব অরিজিনাল আছে। হ্যাঁ, ওকে, তাহলে নামাই দেন। 1500 সিসির টয়োটা রাশ, মডেল 2019, রেজিস্ট্রেশন 2019। 19 সিসি 1500। এক ভাই এখন জিজ্ঞেস করছে জি। সিসি কত। এটা সিসি 1500 ভাইজান। হ্যাঁ, এই গাড়িটার প্রাইস কত মানিক ভাই? এই গাড়িটার প্রাইস আছে হলো আপনার 34,50,000, 34,50,000। 34,50,000 টাকা। জি। তাহলে 7 সিট টয়োটা রাশ 34,50,000। জি জি। আর 7 সিট নিশান এক্সটেল, দুইটাই তেলের গাড়ি। এটা হচ্ছে 27,50,000 এটা হলো 27,50,000 টাকা। আর এটা 34,50,000। এটা আচ্ছা। 15 সিসি, এটা হলো 2000 সিসি। 2000 সিসি, দুইটাই তেলের গাড়ি। দুইটাই তেলের গাড়ি। জি জি। এখন আপনি যদি হইতেন কোনটা নিতেন? আপনি যদি নিতেন, আমি নিলে বা আপনার উপরে একটা choice আমি দিলাম। নিলে আমার চয়েসে সত্যি কথা আমি এক্সটেল নিতাম। কারণ হলো হ্যাঁ, কোন? এক্সটেলের একটু মজা আছে চালায়া। আর এটা কিন্তু আপনার এটার থেকে মনে হয় একটু ওয়েটও বেশি হবে, হ্যাঁ, ওয়েটও বেশি আর মজা আরাম আছে লুকও চালায়া। কিন্তু একটু বেশি, এবং সাইজও মনে হয় এটা বড় হবে। হ্যাঁ। সো টাকাও কম, আবার সাইজও বড়। জি। ঠিক আছে, সো চালাও মজা। এক্সটেল 27,50,000। আপনারা আসেন মানিকটো মোবাইলে। আশা করতেছি গাড়ি কিনলে প্রতারিত হওয়ার চান্স নাই। না না। কারণ আমি কিন্তু অনেক জায়গায় ভিডিও করি, সো মানুষের সাথে মিশলে একটা জিনিস বোঝা যায় যে এই লোকটা কেমন। আমার কাছে যেটা মনে হয় মানিক ভাই, আপনাদেরকে গাড়ি ভালো দিবে ইনশাল্লাহ, কখনো ঠকাবে না। বাকিটা আল্লাহর ইচ্ছা। জি। ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন। ওই যে বললাম, গাড়ি কিনতে মানে যদি নাও হয়, আপনি ভিডিওটা শেয়ার দেন শুধুমাত্র ওই যে জিনিসটা শুরুতে দেখাইলাম, এই জিনিসটা একটা মানুষ উপকৃত হোক না ভাই, দিয়ে দেন শেয়ার। জি। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ইনশাল্লাহ প্রত্যেক শুক্রবারে মানিক ভাই শোরুমে আসবো। ইনশাআল্লাহ প্রত্যেক প্রত্যেক শুক্রবারে একটা করে লাইভ দিব, এবং আশা করি ভালো ভালো গাড়ি দেখাইতে পারবো। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।